ইলিশ মাছ দিয়ে কিন্তু ভালো সবজি রান্না করা যায়। ইলিশ মাছের মাথাটা আমি তাই আলাদাভাবে কেটে রেখেছি। এমনি মাছগুলো আলাদা রান্না করেছি। তাই ইলিশ মাছের মাথা, লেজ এবং পেটি দিয়ে আমি একটা সবজি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমার রান্নাটার জন্য আমি প্রথমে কিছু আলু কেটে রেখেছি। আলুগুলোর মধ্যে আমি লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা করে তারপর কিছু বেগুন কেটে রেখেছি আমি, সেই বেগুনটাও আমি ভাজা ভাজা করে নিব। এ পর্যায়ে মোটামুটি আমার আলুটা ভাজা ভাজা হয়ে আসছে। তারপর আমি এটা উলটপালট করে নামিয়ে একটা পাতিলে রেখে দিচ্ছি। এরপর মাছটা আমার কাটাকাটি হয়ে গিয়েছে আর মশলাও বাটা হয়েছে, আমি সব কিছু কিন্তু বেটে দিচ্ছি। আর একটা সিক্রেট ব্যাপার হলো, আমি আজকে এই সবজিটার সাথে হলুদের ফুলটা দিব। আপনারা কি এভাবে কখনো খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমি হলুদের ফুলটা দিয়ে রান্না করব। একটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার কিন্তু অনেক ভালো লাগে। তাই আজকে আমি এই রেসিপিটা করার জন্য কিছু হলুদের ফুলও কেটে রেখেছি। তারপর আমি বেগুনটাও ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করে নিব। হালকা ভাজা ভাজা করে আসলে আমি এটাও নামিয়ে তারপর চুলার মধ্যে আবার ওই কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে কিছু কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমি একটু সরিষার তেলও অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিব। এই পর্যায়ে আমি যে মশলাটা বেটে রেখেছি সেটাও আমি রেডি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তার সাথে কিন্তু কাঁচামরিচও ছিল, আমি একসাথে বেটে রেখেছি। আমি সরিষা আর মেথি, পোস্তাদানা বেটে রেখেছিলাম। তারপর একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি। এরপর আমি একটু লবণও অ্যাড করে দিলাম। তারপর আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 1 চামচের চেয়ে একটু বেশি। একটু মাছের মশলা 1 চামচের মতো দিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি এটা কষাবো। অনেকক্ষণ পর্যন্ত আমি এটা কষিয়ে এর মধ্যে আমি যে মাছ আর পেটি লেজটা রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখলাম। এরপর কিছুক্ষণ পর পর কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। আরো কিছুক্ষণ পর আমি এটা নাড়াচাড়া করে এর মধ্যে পানিটা একদম শুকিয়ে এসছে। তার মধ্যে আমি যে সবজিটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে আমি আর একটু কিছুক্ষণের জন্য এটা রান্না করব। তারপর আমি ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। এর পর্যায়ে কিছু পানি বের হয়েছে। তারপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আর একটু রান্না করব। তারপর পানিটা প্রায় শুকিয়ে আসছে। এর মধ্যে আমি যে হলুদের ফুলটা দিব বলেছিলাম সেই হলুদের ফুলটাও দিয়ে দিলাম। দিয়ে আরো কিছুক্ষণ কষানোর পর আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা রান্না করব। এরপর আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আরো কয়েকটা আমি টমেটো দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আরো কিছুক্ষণ পর পর আমি এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে সবজিটা কিন্তু একবার খেয়ে দেখবেন, আসলে অনেক সুস্বাদু লাগে। আর কালারটা ভালো আসছে কারণ আমি এখানে কাঁচামরিচ বেটে দিয়েছিলাম। তাই এভাবে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করবেন।